কাশ্মীর ট্যুর আইটিনারিতে অন্তত একটা দিন কিন্তু শ্রীনগর সাইট সিনিং এর জন্য রাখা মাস্ট। আমরা চলে গেছিলাম শ্রীনগরের কিছু অফবিট প্লেসে, যেগুলো দেখার পর নিশ্চিতভাবে আপনিও আপনার আইটিনারিতে এইগুলি অ্যাড করে নেবেন। তো চলুন দেখে নিই আমরা কোন কোন প্লেসে গেছিলাম। পেহেলগাঁও থেকে আমরা শ্রীনগর পৌঁছে সরাসরি ঢুকে যাই টিউলিপ গার্ডেনে। লাকিলি আমরা যে উইকে কাশ্মীর গেছিলাম সেই উইকেই টিউলিপ ফেস্টিভ্যাল স্টার্ট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেদিন টিউলিপ গার্ডেনে যাই সেদিন ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তাও এই সৌন্দর্য উপভোগ করা থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করিনি। বৃষ্টির মধ্যেই ছাতা ভাড়া করে আমরা চলে যাই টিউলিপ গার্ডেনে। আর তোজোর যেহেতু রেনকোট ছিল সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। কি যে অপূর্ব সুন্দর লাগছিল গার্ডেনটা, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর সবটা ক্যামেরায় বন্দি করাও সম্ভব হয়ে ওঠেনি, তাও যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। লাল, হলুদ, সাদা, গোলাপি, বেগুনি আরো কত রঙের যে ফুলে বাগানটা সেজে উঠেছে তা গুণে শেষ করা যাবে না। তবে আমরা কিন্তু সম্পূর্ণ ফোটা ফুল দেখতে পাইনি। সবে কুড়ি থেকে একটু ফুটে ওঠা ফুল দেখেই মন ভরিয়ে নিয়েছিলাম। টিউলিপ ছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ এবং ফুল ছিল এই গার্ডেনে, যা সচরাচর ইন্ডিয়াতে দেখা যায় না, বাইরের কান্ট্রিগুলোতে দেখা যায়। এই যে দেখুন, এই গাছটি হালকা গোলাপি রঙের ফুলে ঢাকা, কি অপূর্ব সুন্দর দেখতে, তাই না? এবার আমরা চলে এলাম নিসাদ গার্ডেনে, যেটাকে মুঘল গার্ডেনও বলা হয়। এই গার্ডেনের অপোজিটে ছিল ডাল লেকের একটা সাইড। গার্ডেনটা থেকে লেক ভিউটা আপনার নজর কেড়ে নেবে, এতটাই সুন্দর ছিল এই গার্ডেনটা। কি ভাবছেন এবার এখান থেকে যদি ডাল লেকে গেলাম তাহলে অফবিট প্লেস আর কি দেখালাম? না, এটা ডাল লেক নয়। ডাল লেক তো আমরা থার্ড ডে ইভিনিংয়েই ঘুরে নিয়েছিলাম। এখন যাচ্ছি নিগিন লেক, যেখানে যেতে ডাল লেক থেকে গাড়িতে সময় লাগে 15 মিনিটস। আর যদি আপনি ডাল লেক থেকে শিকারা রাইড করে যান তাহলে সময় লেগে যাবে 3 ঘন্টা। এখান থেকে চারিপাশের ভিউটা জাস্ট অসাধারণ। দূর দূরান্ত পর্যন্ত শুধু জল আর জল, আর দেখা যাচ্ছে চারিপাশে কিছু পাহাড়ের স্তূপ। আজকের জন্য আমাদের ঠিকানা এখানেই। ওই দূরেই যে হাউস বোটগুলো দেখা যাচ্ছে তার মধ্যেই কোনো একটা আজকের জন্য আমাদের। এখন শিকারা করে আমরা সেখানেই যাচ্ছি। ডাল লেকের ভিড় এড়িয়ে যদি নিলিবিলিতে হাউস বোটে রাত কাটাতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নিগিন লেকের হাউস বোট বুক করুন। সব রকম রেঞ্জের হাউস বোটই কিন্তু এখানে পেয়ে যাবেন, সাথে উপরি পাওনা হিসাবে পাবেন এই অসাধারণ লেক ভিউ। কাশ্মীরি ড্রেস পরার শখ আমারও ছিল, তাই সকালে ফেরার সময় সেই শখটাও মিটিয়ে নিলাম। এই নৌকোতে আমি একা, আর পাশের নৌকোতে রয়েছে সৈকত আর তোজো। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। হাউসবোটের ভেতরে প্রচন্ড ঠান্ডা লাগছিল, কারণ ওখানে রুম হিটারের কোনো রকম ব্যবস্থা ছিল না। সকাল 9টা নাগাদ বৃষ্টি থামায় আমরা প্ল্যান অনুযায়ী 10টায় হাউসবোট ছেড়ে বেরিয়ে এলাম। 10টা থেকে 11টা 1 ঘন্টা শিকারা রাইড করে লেকটা পুরো ঘুরে দেখলাম। এই শিকারা রাইডটা কিন্তু ছিল কমপ্লিমেন্টারি। যারা হাউস বোটে থাকে তাদেরকে 45 থেকে 1 ঘন্টা শিকারা রাইড দেয়। তো শিকারা রাইডটা কিন্তু আমরা মর্নিংয়ে খুব সুন্দর এনজয় করেছি। এবার এখান থেকে চলে যাব আরো এক অজানা জায়গায়। চলুন তাহলে দেখে নিন আমাদের নেক্সট ডেস্টিনেশনটা ঠিক কোথায়। নিগিন লেক থেকে আমরা গাড়ি করে চলে গেলাম বাদামবাড়ি। এক অপূর্ব সুন্দর জায়গা। এখানে কিন্তু খুব একটা বেশি লোকজন আসে না, তবে একবার যদি কেউ যায় তাহলে কিন্তু তার মনটা পুরো ভরে যাবে, এতটাই সুন্দর জায়গাটা। এটা পুরোটাই হচ্ছে আমন্ড বাদামের গার্ডেন। চলুন গার্ডেনটা ভালো করে ঘুরে দেখে নিই।
বাদাম গাছের নিচে পুরো বাদাম ফুলে ভর্তি হয়ে আছে, আর সেখানেই আমরা মা আর ছেলে দুজনে মিলে খানিকক্ষণ বসে আছি ঠান্ডায়। এটাই ছিল আমাদের কাশ্মীর ট্যুরের লাস্ট ডেস্টিনেশন। এখান থেকে বেরিয়ে আমরা নামকরা রেস্তোরাঁ আহাদুজে খাওয়া দাওয়া করলাম এবং সেখান থেকে চলে গেলাম সোজা এয়ারপোর্টে। আর এয়ারপোর্ট থেকে 3.5 ঘন্টার জার্নি করে হায়দ্রাবাদে ব্যাক। আপনারা যারা আমাদের কাশ্মীর সিরিজের সবকটা ভিডিও দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।